অনেক গজল ইমরান ভাইজানের কাছ থেকে আমরা শুনেছি। ইমরান ভাইজান আমরা ফুরফুরা শরীফের নাম শুনেছি ওমর সিদ্দিকী। সেই ওমর সিদ্দিকী সাহেবের গলা আমরা অনেকেই অবগত, সবাই জানি। সেই একদম হুবাহু গলা আমরা আজকে ইমরান ভাইজানের কাছ থেকে শুনবো। বিভিন্ন হুজুরের গলা, অনেক রকম হুজুরের গলা ইমরান ভাইজান নিজে গলায় গাইতে পারেন বা করতে পারেন। তো সেই পীরজাদা ওমর সিদ্দিকী সাহেবের গলার ভয়েসটা আমরা একটু ইমরান ভাইজানের কাছ থেকে শুনবো। সত্যি প্রথম দিক থেকেই অনুষ্ঠানটা আমরা আমাদের একটু ফল্টের জন্যই আমরা অনুষ্ঠানটা একটু অনেক আনন্দ থেকে পিছিয়ে গেছি। তো লাস্টের দিকে ইমরান ভাইজান অনেক আপ্রাণ চেষ্টা করে আমাদের অনেক আনন্দ দিয়েছেন। লাস্টে যে সমস্ত ঘটনামূলক গজলগুলো ভাইজান গেয়েছেন, একদম এবারে 2025-এর নতুন গজল আমরা ইউটিউবেও দেখেছি। আর ভাইজান সেটা সরাসরি আজকের আমাদের বেড়াবেড়িয়া গ্রামবাসী এবং আমার আম্মাজানদের কাছে তুলে ধরেছে। ভাইজানের কাছে আমরা সবাই আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ভাইজান যেন দীর্ঘদিন এইভাবে উনি অনুষ্ঠান এবং বিভিন্ন লোকের দ্বারে দ্বারে জলসা কমিটির দ্বারে দ্বারে গিয়ে গজল গেয়ে আরও মহান থেকে মহান হতে পারে, এই দোয়াটুকু আমরা আল্লাহ পাক। আপনি মুরব্বী মানুষ, আমার বাবু এখানে আসেন, একটা কথা বলি। এই মানুষটা আমার সঙ্গে সাথ দিয়েছে, আমাকে ইনি বলেছিল ভাই একটু ঘটনামূলক গজল গান। তবে ঘটনামূলক গজল আমি বেশি গাই আলহামদুলিল্লাহ, বায়ানের সঙ্গে সঙ্গে গাই। খুব ভালো মানুষ উনি, আমার গজল খুব শোনে। তো আলহামদুলিল্লাহ উনিই বলছিল যে ভাই কমিটিতে যে কটা রিকোয়েস্ট হয়েছে ওগুলো থাক, এবার তুমি তোমার মতো করে চালাও। আলহামদুলিল্লাহ কমিটি ভাইরা সত্যি অনেক সুন্দর করে এই প্রোগ্রামটা সাজিয়েছে, তাদের কোনো তুলনা হয় না। তবে একটা গজল আমি আর গাইছি, ছেলে মেয়ে ভাইরা বাবুরা চাচারা যারাই আছেন প্রত্যেকে কেউ কোনো দিকে না তাকিয়ে গজলটা মনোযোগ দিয়ে শুনতে হবে। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে ছেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে ছেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলে, দিনের দাওয়াত দিয়ে আমার নবী পাক কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজায় দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। আল্লাহ রসুল বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার পর একবার দরজা টোকা মারলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছে, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আমি একবার দরজা টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা? আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, চিন্তা হয়, না জানি কাফিরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করলো কিনা। এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাই না, দরওয়াজার গোড়ায় বসে থাকি, আপনার অপেক্ষা করি। আমার মায়েরা পারবে? হ্যাঁ, আমার মায়েরা পারবে? ছেলে যদি অফিসে চাকরি করে, রাত 12টার সময় বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে কিল মেরে তাও ঘুম ভাঙে না। লাস্টে ছেলে কি করলো, এক লাথি মেরে দরজা ভেঙে ফেললো। তারপরেও মায়েরা ঘুমাচ্ছে, মায়েদের আর ঘুম ভাঙে না। অতি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ। ওরে আল্লাহ কি ভালোবাসা, তাই না? তাহলে আল্লাহ রসুল আর আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে,
অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন নবী পাক বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রাসূল এই দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কাঁদলো আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে আজকে তোমার কি অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি নবী সেলাইও করে দিতে পারবো না তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি এত সোনাদানার মালিক সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পথে তো তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে এ আমার স্বামী হে আল্লাহর পয়গম্বর আমি খাদিজা কোনোদিন আপনার কাছে আমি কষ্ট পাইনি আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আমার তিনটে আবদার আছে আপনি রাখবেন আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি তা তোমার কি আবদার আছে বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাব দোকান থেকে কাফন কিনলে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই না জানি কবর যদি আমাকে পিষে দেয় আযাব দেয় আমার খুব ভয় লাগে তবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত সওয়ালের জবাব না করবে আপনি আমার কবরের সামনে থেকে উঠতে পারবেন না কবরের ধারে বসে থাকতে হবে এই তিনটে আবদার কি আমার রাখবেন আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম আমার মায়েরা স্বামীর কাছে এরকম আবদার করে যে আমার খবরদার একটু দামি কাফন দিও একটু কবরটাই তুমি একটু নেমে আমাকে নামিও এরকম আমার মায়েরা আবদার করে আমার মায়েরা বলবে দেখো সে ফেব্রুয়ারি মাস চলে এলো দীঘায় যাবে বলে তো যাবে না সে দীঘায় কবে যাবে আমার মায়েদের আবদার বুঝলেন না আল্লাহ রাসূলকে আম্মাজান খাদিজা কি আবদার করছে দেখেন বিবি বলে ও গো স্বামী মরণের পারে কবর শোয়াবেন আমায় ঝুমা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে কবর জানো নাহি পারে আমায় পিছিয়ে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার পিরান কাফন করতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরে চারপাশটা হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হচ্ছে কবরে শোয়ানোর পর আমাদের এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কবরে শোয়ানোর পর মুখটা পশ্চিম দিকে থাকে তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায়
আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক সামনে হয়ে গেল। তিনবার আম্মাজান খাদিজার মুখটাকে যখন পশ্চিম দিকে ঘোরানো হলো, পশ্চিম দিকে ঘোরে না অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নবীর কাছে খবর পাঠালো, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে। আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম খাদিজার উপরে, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে দেখেন, চাচা সবাই খাদিজাকে কে বেলালে মুখ করে, তাতা পারে আসমানের দুই দিকে যায় যে ঘোরে, চাচা সবাই খাদিজাকে কে বেলালে মুখ করে, তাতা পারে আসমানের দুই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে